আমরা সাধারণত জানি গাছ বা উদ্ভিদের যে অংশ মাটির নিচে অভিকর্ষর দিকে যায় এবং মাটি থেকে জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে পাতায় পৌঁছতে সাহায্য করে এবং মাটিকে আঁকড়ে ধরে থাকে, এই অংশটাকেই মূল বা রুট বলে। সাধারণত মূলে কোনো রকম রঞ্জক পদার্থ থাকে না, ক্লোরোফিল জাতীয়, সেই জন্যে মূলের রং বর্ণহীন। একটি আদর্শ মূলের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করব। দেখো, ছবিতে দেখা যাচ্ছে যে একটি আদর্শ মূলের প্রথম একদম মূলের যে ডগাটা টুপির মতন এই অংশটাকে বলা হয় মূলত্র বা রুট ক্যাপ, আর এই অঞ্চলটাকে বলা হয় মূলত্র অঞ্চল বা রুট ক্যাপ জোন। এই অংশটাই আসলে মাটি খুঁড়ে মূলকে মাটির ভেতরে ঢুকতে সাহায্য করে। যেহেতু মূল খুব নরম, তাই মাটিতে তো আঘাত পেয়ে যেতে পারে বা ঘর্ষণে মূলটা নষ্ট হয়ে যেতে পারে মাটির সাথে, সেই জন্যে এই মূলত্র বা রুট ক্যাপ মূলকে ঘর্ষণের হাত থেকে রক্ষা করে। মূলের এই ঠিক মূলত্র অঞ্চলের ঠিক উপরের অংশটায় দেখো কোনো রোঁয়া বা রোম নেই। এই জায়গাটাতে মূল দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, অর্থাৎ এইখানকার কোষগুলো বিভাজনে সক্ষম। এর ফলে মূল ধীরে ধীরে লম্বা হয় এবং মাটির অনেক গভীরে পৌঁছাতে পারে। এই অংশটিকে বলা হয় বর্ধনশীল অঞ্চল বা গ্রোথ জোন। মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরের অংশটা দেখো অসংখ্য রোঁয়া বা রোমের মতন অংশ রয়েছে, যাকে বলা হয় মূলরোম অঞ্চল বা রুট হেয়ার জোন। এই মূলরোমগুলো দিয়ে উদ্ভিদ মাটি থেকে মাটির কণার গায়ে যে জল লেগে থাকে, কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটারকে শোষণ করতে পারে এবং সেই জলে দ্রবীভূত নানা রকম খনিজ পদার্থকেও শোষণ করে অন্ত অভিস্রবণ পদ্ধতিতে। মূলরোম অঞ্চলের ঠিক উপরেই যে জায়গাটা রয়েছে, এই অংশটাকে বলা হয় স্থায়ী অঞ্চল বা পার্মানেন্ট জোন। এখানে মূলের আর কোনো বৃদ্ধি বা কোষ বিভাজন ঘটে না। এই অংশ থেকে অসংখ্য শাখা প্রশাখা মূল বেরিয়েছে এবং যে শাখা প্রশাখা মূলগুলো মাটিকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে, ফলে কাণ্ডটা পড়ে যায় না, অর্থাৎ উদ্ভিদটা উবড়ে যায় না, মাটিকে আঁকড়ে ধরে থাকতে সাহায্য করে এই অঞ্চলটা। তাহলে আমরা দেখলাম একটা আদর্শ মূলের কটি অংশ: 1 মূলত্র অঞ্চল, 2 মূল বর্ধনশীল অঞ্চল, 3 মূলরোম অঞ্চল, 4 স্থায়ী অঞ্চল। এই 4টি অংশের কাজ সম্পর্কেও আমরা জানলাম। এরপর আমরা পড়ব বিভিন্ন রকমের মূল। অর্থাৎ আমরা জানি যে উদ্ভিদের যে অংশটা কেবলমাত্র মাটির নিচে যাচ্ছে সেটাই মূল, কিন্তু আমরা এই ধারণা থেকে একটু বেরিয়ে এসে দেখব যে না, মূল যে শুধুমাত্র জল শোষণ করছে বা মাটিকে আঁকড়ে ধরে থাকছে দিয়ে উদ্ভিদটাকে স্ট্যান্ড হতে সাহায্য করছে, শুধু তাই নয়, মূলের আরও বিভিন্ন রকমের কাজ আছে এবং তাদের আকার আকৃতিরও পরিবর্তন হয় তাদের কাজ অনুযায়ী। এই রকম মূলগুলিকে আমরা বলবো পরিবর্তিত মূল বা মডিফাইড রুট। এই মূলগুলোর মধ্যে তোমরা অনেক মূলই দেখেছো কিন্তু হয়তো জানো না। যেমন বটগাছের ঝুড়ি, তোমরা দেখেছো বটগাছের ঝুড়ি, একটা কার্টুন আছে মোংলি, সেখানে মোংলি বটগাছের ঝুড়ি ধরে ঝুলে ঝুলে এগিয়ে যাচ্ছে। এই বটগাছের ঝুড়ি কিন্তু আসলেই উদ্ভিদের মূল, কিন্তু কি আশ্চর্য, মূল তো মাটির নিচে থেকে হয় কিন্তু এটা কাণ্ড থেকে ঝুলছে, অর্থাৎ এটা ঠিক স্থানিক মূল নয়, অস্থানিক মূল, নির্দিষ্ট স্থান থেকে বেরোয়নি। কিন্তু এই মূলগুলোই যদি শান্তিনিকেতন বেড়াতে যাও দেখবে এক একটা মূল এক একটা কাণ্ডের মতন চওড়া হয়ে গেছে এবং মাটি পর্যন্ত বিস্তার লাভ করে বিশাল বড় বটগাছটাকে সাপোর্ট দিয়েছে। এই মূলকে বলা হয় স্তম্ভ মূল।
তোমরা দেখেছো বাড়িতে পাথরকুচি গাছ বলে একটা গাছ আছে, যার পাতার কিনারায় ছোট্ট ছোট্ট মূল আর কচি কচি পাতা হয়, ছবিতে দেখা যাচ্ছে। এই মূলগুলো কিন্তু পাতার কিনারা থেকে বেরিয়েছে, অস্থানিক মূল, নির্দিষ্ট স্থান থেকে বেরোয়নি। কিন্তু এই মূল সমেত ছোট্ট গাছটাকে যদি মাটিতে পুঁতি, তাহলে সেখান থেকে আরেকটা পাথরকুচি গাছ পাওয়া যাবে। অর্থাৎ এই মূলটা হলো একটা পরিবর্তিত মূল, যার প্রধান কাজ হচ্ছে বংশ বিস্তার করা। সুন্দরবন অঞ্চলে গেলে দেখা যায় যে মাটির নিচে থেকে অসংখ্য মূল বেরিয়ে এসছে, কাঁটার মতন চারদিকে ছড়িয়ে আছে। এখানে যে সমস্ত লবণাক্ত উদ্ভিদগুলো থাকে, যেমন সুন্দরী গাছ, তার মূল মাটির নিচে যায় জল শোষণ করবে বলে। কিন্তু এই মাটির নিচের জলস্তরে সমুদ্রের জল থাকায় এবং মাটি এত লবণাক্ত, এখানকার মাটি থেকে জল উদ্ভিদ শোষণ করতে পারে না। সেই জন্যে এত পরিমাণ জল থাকা সত্ত্বেও এই মাটি যেন উদ্ভিদের কাছে জলবিহীন। যেমন আমরা সমুদ্রের জল পান করতে পারি না, বিশাল সমুদ্রের সামনে থাকলেও আমরা জল পান করতে পারি না, তৃষ্ণা মেটাতে পারি না, তেমনি উদ্ভিদও তাই এই রকম মাটি থেকে জল শোষণ করতে পারে না। এই জন্যে এই মাটিকে বলা হয় শারীরবৃত্তীয়ভাবে শুষ্ক মৃত্তিকা। আসলে কিন্তু সে শুষ্ক নয়, কিন্তু সেইখানে থাকা জল এতই লবণাক্ত যে উদ্ভিদ শোষণ করতে অক্ষম। তার ফলে তার মূল মাটির ভিতরে গিয়েও পুনরায় অভিকর্ষের বিপরীতে বাইরে বেরিয়ে আসে এবং মাটির উপরে উঠে আসে। এই মূলগুলো বাতাসের জলীয় বাষ্প থেকে জল শোষণ করে এবং গ্যাস শোষণ করে। এই রকম মূলকে শ্বাসমূল বা নিউম্যাটোফোর বলা হয়। এছাড়া আর এক প্রকারের মূল আছে, রাসনা বলে একটি উদ্ভিদ আছে, যেটা একটি পরাশ্রয়ী উদ্ভিদ। এই উদ্ভিদগুলো না তো মাটি থেকে জল শোষণ করে মূলের সাহায্যে, না কোনো গাছের মধ্যে তার মূলটাকে ঢুকিয়ে দিয়ে সেই গাছ থেকে পুষ্টিরস শোষণ করে। এরকম সে কিছুই করে না। সে বড় বড় গাছের কাণ্ডের উপরে জন্মায়, ঘন জঙ্গলের মধ্যে। তার মূলগুলো ওই কাণ্ড থেকে ঝুলে থাকে বাতাসে। এই রকম মূলগুলো বাতাসের জলীয় বাষ্পকে শোষণ করে। এই রকম মূলকে বলা হয় বায়বীয় মূল। এরপরে আমরা পড়ব আর এক ধরনের মূল দেখা যায়, যে মূলটা আসলে পরিবর্তিত মূল, সেইটা হচ্ছে গজপিপুলের ডাঁটার মূল। গজপিপুল সাধারণত কোন উদ্ভিদগুলো? মানি প্ল্যান্ট। এর কাণ্ডের গায়ে ছোট ছোট মূল দেখা যায়। এই গজপিপুল অন্য কোনো গাছকে আশ্রয় করে ক্লাইম্বিং প্লান্ট ওপরে উঠছে, বা হয়তো দেয়ালে ক্লাইম্বিং করে ওপরে উঠছে। এই সময় এদের কাণ্ড থেকে ছোট ছোট যে মূলগুলো বেরোয়, সে ওই কোনো অংশকে আঁকড়ে ধরে উপরে উঠতে, ক্লাইম্ব করতে সাহায্য করছে। তাহলে এখানে মূলের কাজ কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরে ওপরে ওঠা। এছাড়াও তোমরা খুব পরিচিত একটা জিনিস দেখেছো এবং খাও, সেটা হচ্ছে মূলো। এই মূলাকৃতি, এটা আসলে কিন্তু একটা মূল। এর মধ্যে উদ্ভিদ প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে থাকে, একে খাদ্য সঞ্চয়ী মূল বলে। এছাড়াও যদি আমরা সুন্দরবন অঞ্চলে যাই, আর একটা বিশেষ উদ্ভিদ দেখতে পাবো, যাকে বলা হয় কেয়া গাছ। এই কেয়া গাছ এমন একটা জায়গায় জন্মায় যেখানে জোয়ারের সময় প্রচুর পরিমাণে সমুদ্রের জল ঢুকে যায়, আবার ভাটার সময় সেই জল বেরোবে। ফলে গাছটি কাণ্ড সমেত উপড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গাছগুলো খুবই দুর্বল। সেই জন্যে কেয়া গাছের গোড়া থেকে পাটার মতন দেখতে কিছু চ্যাপ্টা চ্যাপ্টা মূল বেরোয়, যে মূলগুলো ওই কাণ্ডটাকে ঠেস দিয়ে রাখতে সাহায্য করে, দিয়ে সাপোর্ট দেয় যাতে উবড়ে না যায়। এই রকম মূলকে বলা হয় ঠেস মূল। সাধারণত দৈনন্দিন জীবনে মূলের ব্যবহার অপরিহার্য। আমরা বিভিন্ন উদ্ভিদের মূলকে খাদ্য হিসেবে গ্রহণ করি, যেমন মূলা, যেমন বিট ইত্যাদি। বিভিন্ন প্রকার উদ্ভিদের মূল ঔষধ হিসেবে কাজে লাগে। এছাড়াও যদি আমরা নদী বা পুকুরের চারপাশে গাছ লাগাই, তাহলে সেই মূল মাটির গভীরে গিয়ে মাটিকে আঁকড়ে ধরে রাখে। ফলে ভাঙন রোধ হলে সেই মাটি নদীগর্ভে গিয়ে পড়ে না, ফলে বন্যার সম্ভাবনা কম হয় এবং মৃত্তিকা ক্ষয় রোধ হয়।
এছাড়াও গাছ বসালে ওই মূলের বিস্তারের মাধ্যমে মরুভূমির বিস্তারকে রোধ করা সম্ভব। এইভাবে মূল আমাদের পরিবেশ রক্ষায় সাহায্য করে।